হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন হচ্ছে আমি টাঙ্গাইল থেকে চলে আসছি গতকালকে ঢাকায়। তো ঢাকায় আসার পর হচ্ছে ঢাকায় শীত একটু কম, টাঙ্গাইলে শীত ছিল অত বেশি না, মোটামুটি শীত ছিল আর সহনশীল পর্যায়ে শীত ছিল। আর ঢাকায় আসলে একদম শীত নেই। আর এর মধ্যে হচ্ছে আর কোনো ভিডিও করতে পারলাম না, কোনো কিছু শেয়ারও করতে পারলাম না, ঢাকায় আসার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর হচ্ছে আজকে সকাল থেকে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ফ্রিজ পরিষ্কার করালাম, মাছ নিয়ে আসছিলাম, এগুলো উঠিয়ে রাখলাম। তো এগুলো একটু ঝামেলা ছিল, বড় ননদ আসছিল, একটু গল্প টল্প করলাম। এই তো চা নাস্তা করলাম। এখন দুপুরে রান্না করব। এখন হচ্ছে একটু বল মাছ নিয়েছি, যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যে বল মাছটা রান্না করব। আর এই তো বাসা ক্লিন করছি, একদিক দিয়ে ক্লিন করছি, এলোমেলো হয়ে যাচ্ছে, আবার ক্লিন করছি, এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আছে এখনো। ফিটপাট মানে আমাদের হেল্পিং এর আসছিল, এসে এমনিতে পরিষ্কার করে গেছে, ঘরটা মুছে গেছে। বাট একটু এলোমেলো হয়ে যায়, বাচ্চা কাচ্চা আছে, এখন একটু এলোমেলো হয়ে যায়। এখনো কাপড় চোপড়গুলো এখনো গুছিয়ে রাখি নাই। তো ওইগুলো হচ্ছে আস্তে আস্তে গুছাতে হবে। এর মধ্যে খাবার দাবারও তো রেডি করতে হবে। তো দুপুর এখন 1:30 বাজে। তো ভাবলাম যে এই যে মেয়ে ঘুম থেকে উঠছে, এলোমেলো হয়ে আছে এখনো। তো এখন হচ্ছে 1:30 বাজে। তো ভাবলাম একটু ভাত রান্না করা আছে, একটু মাছ রান্না করি। তো এটা হচ্ছে দুপুরের জন্য, আর রাত্রের জন্য হচ্ছে পরে রান্না করব, দুপুরটা আগে শেষ হোক। তো ঠিক আছে, সাথে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। দেখি সারাদিন কি কাজ করতে পারি আজকে, আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে ফ্রিজ ক্লিন করা হয়েছে। দাঁড়াও, এটার মধ্যে বিনে যাবো, দাঁড়াও যাবনি। ফ্রিজে একটু ভিনেগার দিলে ভালো। ফ্রিজ পরিষ্কার সময় এখন একদম শুকনা করে মুছবা, ভিজা করে মুছছে না। আগেরটা কিন্তু মোছা ভিজা ছিল, শুকনা করে সুন্দর করে মুছো, ভালো করে চিপো। তোমার চিপো হয়েছে না, ভালো করে চিপো, আরো চিপো, আরো। এই দেখো, এই যে পানি রয়েছে না, একদম শুকনা করে মুছো। প্রথমে হচ্ছে পানি দিলাম, লিকুইড সোপ দিয়ে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করা হয়েছে। এখন হচ্ছে ভিনেগার দিয়ে ফাইনাল টাচ দিচ্ছি। তো আমি হচ্ছে এভাবেই পরিষ্কার করে থাকি ফ্রিজ। আপনাদের যদি আরো কোনো টিপস জানা থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। এই পাশে হচ্ছে টাঙ্গাইল থেকে মাছ নিয়ে আসছিলাম। তো এই মাছগুলো এখন সব কিভাবে কাটবো বুঝতেছি না, এখন সব প্যাকেট করে রাখবো। দেখি অল্প অল্প করে কাটবো। এই যে 1 বালতি মাছ। তো এই মাছ হচ্ছে এখন ঠিকঠাক ভাবে রাখতে হবে আর কি। এই যে মশলা কষিয়ে নিলাম। আজকে শুধু বল মাছ রান্না করবো দুপুরের জন্য। আর ডাল রান্না করা আছে, রাত্রে এসে ডাল রান্না করেছিলাম, বোনের বাসা থেকে তরকারি দিয়ে গেছিলো। তো মাংস তরকারি দিয়েছিল গরুর, তো ওইগুলো রয়েছে, প্লাস হচ্ছে ইলিশ মাছ রয়েছে। তো ওইগুলো হচ্ছে খাবো। তো এই যে মাছ রান্না করছি। থেকে হচ্ছে মাটির এইগুলা কিনে নিয়ে আসছি। মা দেখলাম যে খুব সুন্দর পিঠা বানায় এইগুলাতে, তো এগুলো কয়েকটা কিনে নিয়ে আসছি।
একটা না কয়েকটাই কিনে নিয়ে আসছি। তো এই যে পিঠা বানাবো, দেখি হয় কিনা। বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল উনি তো অনেক সুন্দর পিঠা বানালো, তো আমিও বানিয়েছিলাম ওনার সাথে, তো খুব সুন্দর হয়েছিল। তো আজকে ভাবলাম যে একটু বানাই, নতুন নতুন পাতিল নিয়ে আসলাম। আর পিঠা বানানোর ইচ্ছে হলো যে একটু পিঠা বানাই, দেখি হয় কিনা। আমি ওরকম ভালো পারি না, চেষ্টা করি। আর একদমই তো আমি হচ্ছে চালটা হচ্ছে ব্লেন্ড করে যেটা, এটা আমার খুব সুন্দর হয় পিঠা। বাট এই যে গুঁড়ি দিয়ে, এই যে কি বলে এটাকে, গুঁড়ি তো বলে, গুঁড়ি দিয়ে আমি ওইরকম ভালো পারি না। তো এখানে তেমন কিছুই দেওয়া হয় না, একটু লবণ দিয়েছি আর একটু বেকিং সোডা দিয়েছি। তো মার যে হেল্পিং হ্যান্ড আছে উনি আবার বেকিং সোডা ইউজ করে না, তাই ফুলে যায়। কিন্তু আমি সাহস পেলাম না, ভাবলাম একটু বেকিং সোডা দিই। বেকিং সোডা দিলে হয় কি একটু লালচে লালচে হয়ে যায়, আর বেকিং সোডা না দিলে দেখলাম যে একদম সাদা সাদা থাকে পিঠাগুলা। তো দেখি আমার কড়াইটা গরম করতে দিলাম, তো এখনো ভালো গরম হয় নাই। তো গরম হোক, তারপরে হচ্ছে অল্প একটা দুইটা দিয়ে দেখি যে কেমন হয় পিঠা, আদৌ হবে নাকি হবে না আল্লাহই জানে। এই জন্য আমি বেশি ব্যাটার নেই, অল্প একটু ব্যাটার তৈরি করেছি, যে হয় কিনা মেশিনের গুঁড়ি, এই জন্য অল্প করে নিয়েছি। সারাদিন শীত লাগে না, এখন একটু শীত লাগতেছে আমার কাছে। আমার না সন্ধ্যার পর বা দুপুরে খাওয়ার পর একটু শীতটা বেশি লাগে, আদারওয়াইজ এমনি সারাদিন এত শীত লাগে না। তো আল্লাহর নাম নিয়ে প্রথম পিঠাটা দেই। এই যে একটু একটু কালো কালো হয়ে যাচ্ছে কড়াইটা। তো আল্লাহর নাম নিয়ে হচ্ছে প্রথম একটা ছোট করে একটা পিঠা দেব। বেশি বড় পিঠা দিলাম না, ছোট্ট দিলাম, যে হয় কি হয় না তার নাই ঠিক ঠিকানা। তো দেখি ট্রাই করতে দোষ কি। তো সাইড দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। মাগরিবের আজান পড়ে গেছে। তো আমার পিঠার অবস্থা, প্রথম পিঠা, পাতিলও নতুন, একদম টাইট হয়ে লেগে আছে। দেখি অবস্থা কি। প্রথম পিঠাটা উঠাতে কষ্টই হলো, তো দেখি সেকেন্ড পিঠার কি অবস্থা, নাকি এইভাবেই সবগুলা হয় আল্লাহই জানে, আল্লাহই ভালো জানেন। তো এবার একটু বড় দিলাম, কিন্তু উঠতেছে না। সমস্যা হচ্ছে পাতিল থেকে উঠছে না। দেখি সেকেন্ড পিঠাটা ট্রাই করছি কি হয়। তো এমনিতে হচ্ছে ওইরকম ভালো হচ্ছে না, একটু শক্ত শক্ত মনে হচ্ছে। আমি কিন্তু এটা এই 12টার দিকে হচ্ছে এই ব্যাটারটা তৈরি করেছিলাম। তো দেখা যাক, প্রথমে এক দুইটা পিঠা তো হয় না, তারপর থেকে আবার ভালো পিঠা হয়, দেখা যাক। এই পাশে হচ্ছে ফুলকপির পাকোড়া বানাবো, এর জন্য ফুলকপি সিদ্ধ দিচ্ছি। আর ফুলকপিগুলো টাঙ্গাইল থেকে আনা, মা দিয়ে দিয়েছিল আসার সময়। দেখি আমার সেকেন্ড পিঠার অবস্থা। হচ্ছে আবার কোথায় যেন হচ্ছে না, এরকম মনে হচ্ছে। দেখুন তো হচ্ছে কিনা, বুঝতেছি না কোথায় কি সমস্যা। নতুন পাতিলের জন্য সমস্যা নাকি, একটু হোক। তেমন একটা ভালো হচ্ছে না, একদম লেগে যাচ্ছে। তো কালকে হচ্ছে চাল ভিজিয়ে ব্লেন্ড করে তারপর চেষ্টা করব। হচ্ছে না, এই যে এরকম হচ্ছে, দেখি এই যে এরকম হচ্ছে। এই যে এই পাশটাতে শক্ত আর অসংখ্য ছিদ্র। কেন হচ্ছে না বুঝতেছি না, নতুন পাতিলের জন্য নাকি কিসের জন্য আল্লাহ জানে। তো পিঠা বানানো অফ করে দিলাম, আজকে আর পিঠা বানাচ্ছি না। এখানে হচ্ছে অল্প অল্প করে সবকিছু নিলাম, একটু বেসন নিলাম, চালের গুঁড়া নিলাম, হলুদ, মরিচ, জিরা,
নিয়ে একটু আলতো করে আর কি মেখে নিব, একদম আলতো করে মেখে নিব। আর ফুলকপিগুলো খুব সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে। তো এরকম করে একটু মেখে নিব, যতটুকু আর কি ফুলকপির গায়ে লাগে। কোনোটাতে একটু বেশি লেগেছে, কোনোটাতে একটু কম, সমস্যা নাই। এরপরে হচ্ছে এগুলা হচ্ছে ফ্রাই করব। সবকিছু পারফেক্ট হয়েছে। এভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আমরা তো সবসময় হচ্ছে ব্যাটারে ডুবিয়ে হচ্ছে ফ্রাই করি, আর আজকেরটা হচ্ছে আমি একদম গায়ে গায়ে মাখা করে হচ্ছে ফ্রাই করব। এই যে এখন হচ্ছে পাকোড়াগুলো ভাজবো। আজকে এভাবে খেয়ে দেখি কেমন লাগে। একটু ছোট ছোট করে দিলে ভালো মজা লাগে বেশি। কয়েকটা দিই। আর এই পাশে দেখি আর একটু পিঠা ট্রাই করি। আমার হাজবেন্ড আসছে অফিস থেকে, তো দেখি হয় কিনা এখন। দেখি হয় কিনা। আর এই পাশে হচ্ছে পাকোড়াগুলা। এই যে ফাইনাল স্টেকচার, খেতে এত মজা হয়েছে, একটু অন্যরকম লাগলো খেতে, কিন্তু খুব দারুণ হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।